জয়গুরু। আম, আমি ভালো কাজ করেছিলাম লাস্ট জন্মে, তাই এই 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 জীবনটা এই জীবনে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ওনার দীক্ষা নিতে পেরেছি, দীক্ষা হয়েছে। তো ঠাকুর 5টা 5 পিলার্সের কথা বলেছেন: যজন, যাজন, ইষ্টবেতি, ষষ্ঠয়নী আর সদাচার। বেসড অন দ্যাট আমি একটা পয়েম লেখার চেষ্টা করেছি লং ব্যাক, নট রিসেন্টলি, লং ব্যাক। তো ওটা আমি পড়ছি, ঠিক আছে? হিয়ার ইট গোজ। আওয়ার লাভ লর্ড, love Lord, makes the mind broad, imbibe thou principles and set examples. Flare the fragrance of his blessings, build every dwelling a place of fellow feeling. Oblation to the love Lord, to have the sword to defeat flawed. Build a temple within, to make a place for the idol to live in. Be clean and maintain hygiene, to have life evergreen. জয় গুরু। শেষ করিনি, বলার হয়েছে যে প্রথম লিখেছি ইমবাইব দাও প্রিন্সিপালস অ্যান্ড স্যাট এক্সাম্পলস। লাইক ইনবাইব দাও প্রিন্সিপালস, লাইক ঠাকুর যা বলেছেন, যা বাণী দিয়েছেন, যা করতে বলেছেন, ওটা আমাদের মধ্যে ইনকর্পোরেট করতে হবে। সো দ্যাট আই আন্ডারস্টুড হোয়াট ইজ কল্ড অ্যাজ যজন। যাজন মানে এই যে এটা এইটা করে আমরা যা ব্লেসিংসটা পাচ্ছি, তো ওই ফ্র্যাগরেন্স, ওই সুগন্ধটাকে আমাদের এনভায়রনমেন্টে স্প্রেড আউট করতে হবে, ঠিক আছে? থার্ড হলো যজন, যাজন। থার্ড হলো ইষ্টবেতি। ইষ্টবেতি মানে অবলেশন। আমরা ঠাকুরকে যে নিবেদন করি, অবলেশন টু দ্য লাভ লর্ড, টু হ্যাভ দ্য সর্ট টু ডিফিট ফ্লড। সাপোজ আমি ধরো না, মানে আমি ইষ্টবিধি করছি, আমি একটা অর্ঘ্য রাখছি ঠাকুরের জন্য। কেন? ওই অর্ঘ্যটা আমাকে প্রোটেক্ট করবে। ফোর্থ হলো ষষ্ঠয়নী। ষষ্ঠয়নী মানে 5টা নীতি আছে, মানে আমাদের শরীরটাকে শিবগৃহ মন্দির, লাইক টেম্পল করে বানাতে হবে, সো দ্যাট ঠাকুরকে আমি ওই শরীরটাতে মধ্যে রাখতে পারি, আমার মনের মধ্যে রাখতে পারি। এই জন্য বিল্ড এ টেম্পল উইদিন, টু মেক এ প্লেস ফর দ্য আইডল টু লিভ ইন। দেন লাস্ট বললেন যে হাইজিন, সদাচার। তো তো হাইজিনের অনেক ডেফিনিশনস আছে, তো জাস্ট আমি একটা লাইনে লিখেছি, বি ক্লিন অ্যান্ড মেনটেন হাইজিন টু হ্যাভ লাইফ এভারগ্রিন। আমরা যদি হাইজিন মেনটেন করতে পারি, আমাদের লাইফটা এভারগ্রিন হয়ে থাকবে। জাস্ট আমি বললাম, আমি যা বুঝেছি সেটা আমি কবিতার মাধ্যমে, পয়েমের মাধ্যমে লিখেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।